বলছি তো আমার চাচি, আমরা কথা বলছি তো টিকটিকে টিকটিক করলো। তখন আমার চাচি বলছে, এই তোরা ঠিক বলছিস, ঠিক বলছিস। ও একটা প্রাণী, আমি কথা বলছি, ও ঠিক বললাম, টিকটিকের কথায় এটা হতে পারে কি করে? আমরা জানি যমজ সন্তান দিতে পারে কে? আমার চাচি বলছেন যে যমজ সন্তান দিতে পারে কলা। এরই নাম শিব। এই ছেলে, তুমি হাসবা না কোনো কথাই, আর আমার কথা এভাবে সাড়া দেবে না। ঠিক এই সেই এগুলো আমি চাইনি। প্রত্যেকটা কথা ধরে রাখতে হবে তোমাকে। তুমি দাঁড়িয়ে থাকো, পাখি যেন মনে করে তুমি পাথর, নড়াচড়া করবে না। এক একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা, এটা মনে করতে হবে। তাছাড়া তুমি এই কষ্ট করে দাঁড়িয়ে থাকতে পারবে না। আবারও বলছি, আমি ওইরকম কোন তাফসীর মাহফিলে আসেনি যে আপনি বাদাম খাবেন আর ঘুরবেন আর আমি কথা বলবো। এই ছেলে, তোমার বাপকে বলি, এই যে দোকানে বসে আড্ডা মিটছে যে ছেলেটা, ওটা তোমার ভাই। তোমার বাপকে বলে দিও, আব্বু তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নেন। অসম্ভব, তোমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবে না। বল সিদ্ধান্ত, তোমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবে না। তোমার ভাই দোকানে বসে আড্ডা পিটে, আর তোমার বাপ তাহাজ্জুদ পড়ে। ধর্মকে পাগল পেয়েছো? অসম্ভব, সিদ্ধান্ত পরিবর্তন করতে বলো তোমার বাপকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপ আছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, আমি অনুবাদক। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, রাজরাতা মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, সামনের চুল ছোট করে, তারা জান্নাতে যাবে না। 1450 বছর পূর্বে আল্লাহ নবী কথা বলেছেন, আমি অনুবাদক। 3, তোমার বাপ, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছো জান্নাতে যাবে না। যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছো জান্নাতে যাবে না। যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছো জান্নাতে যাবে না। কি দেখাতে চাচ্ছ তুমি? শোনো, তোমার বোন পায়জামা পরে আছে, গেঞ্জি জাতীয় পায়জামা, ওই যে নিচের দিক চিকন হয়ে আছে, উপর দিক মোটা হতে 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 তোমার বোনের রান এতখানি মোটা হয়ে আছে। তোমার বাপ দেখে না? ধর্মকে পাগল পেয়েছো বেটা? ধর্ম পাগল কিছু তুমি মনে করো? অসম্ভব, আমি অনুবাদক নয়, আবার অনুবাদ করছি, তুমি শোনো। সম্মানিত মুরব্বি, আমি আবার অনুবাদ করছি, শুনুন। তিনি বলেন, সালাসা, 3 শ্রেণীর মানুষ আছে, লা ইয়াদখুলুনাল জান্নাত আবাদা, তারা কখনো জান্নাতে যাবে না। 1, মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, রাজরাতা মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অনুবাদক। 3, দায়ুসকে, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে জান্নাতে যাবে না। তোমার মা দিন রাত ছোট ব্লাউজ পরে, শাড়ি পরে বাজারে ঘুরে, তোমার বাপ তাহাজ্জুদ পড়ে, ধর্মকে পাগল পেয়েছে তোমার বাপ। তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে, এই বাউল থেকে কবজি পর্যন্ত এটুকু ফাঁকা আছে কাপুরুষ, এটুকু কে দেখবে? তোমার বাপকে এটুকু মহল লাগেনি? এটুকু তোমার বাপ ফিরে রেখেছে? তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে, জনগণ পেট পেট দেখে, কে দেখবে এটুকু? তোমার চাচা না জ্যাঠো না দেশবাসী? তোমার বাপ দায়ুস, তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি। বিবাহ করলে ক্ষমতা লাগে। ক্ষমতা মানে যোগ্য ভাবে ঘুরে, বসি ভাবে চলে, এর নাম ক্ষমতা। ক্ষমতা মানে যোগ্য ভাবে ঘুরে, ছেলে মেয়ে সেভাবে চলে, এর নাম ক্ষমতা। রাত 11টার সময় ছেলে বাড়িতে ঢুকেছে, এই রাত 11টার সময় বাড়ি আসলি কেন? ব্যাপারটা কি? বলিনি মাগরিবের পরে কোথাও থাকা যাবে না? পৃথিবীর পিতা, তোমরা তোমাদের ছেলেকে নামাজ পড়তে বলো যখন তার বয়স 7 বছর।